মহিলারা কি স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন? মহিলারা বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে আমরা একটা হাদিস জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে। তারা ভুলটুল কিছু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা, অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে, বেশি সোজা করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা। কারণ ফাইন্নাহুন্না খুলিকনা মিনাদ দিলআইল আইসারি, কারণ পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা। অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, ভুল হলে সংশোধন করবে, কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না, বেশি টাইট দিতে যাবে না। এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে। কিন্তু এর মানে কি? অনেকে মনে করেন এর মানে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী তৈরি হয়েছে। এটা ভুল কথা, এটা সঠিক না। কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই, তাহলে সে কোত্থেকে তৈরি হয়েছে? হতে পারে কি পারে না? অনেক মেয়ে আছে বিয়ে হয় না, দুনিয়া থেকে চলে গেছে, তাহলে এই মহিলা তৈরি হলো কোত্থেকে? তাহলে বাম পাজরের হাড় থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোত্থেকে আসলো? এটার উত্তর হলো আল্লাহ তাআলা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। তাকে কোত্থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। মাটি থেকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। তাহলে প্রথম নারী যিনি, তিনি তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছেন। পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম না। বিদায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে।